সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু কপি করি অথবা ওয়ার্ড ডকুমেন্টে আমরা যখন কোনো কিছু লিখি, তখন আমাদের ডকুমেন্টের ভিতরে কিছু আনওয়ান্টেড ফাঁকা জায়গা বা স্পেস রয়ে যায়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে। প্রবলেমটি হয় যখন আমরা এটিকে প্রিন্ট করি, প্রিন্ট করার পর দেখা গেল যে একটা অথবা দুইটা বা তিনটা জায়গাতে ফাঁকা রয়েছে। তখন এগুলিকে আবার নতুন করে প্রিন্ট করতে হয় এডিট করার পর। অথবা আমরা যখন প্রিন্ট করার আগে এই অনেক বড় একটি ডকুমেন্টকে যখন আমরা দেখি এবং অতিরিক্ত যে স্পেসগুলো থাকে সেই স্পেসগুলো আমরা যখন ডিলিট করতে যাই, তখন মাউসের কার্সর বারবার নিয়ে গিয়ে ম্যানুয়ালি আমাদেরকে এভাবে একটা একটা করে স্পেসগুলো তুলে দিতে হয়। সম্মানিত দর্শক, এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং অত্যন্ত বিরক্তিকর বটে। সম্মানিত দর্শক, যদি এমন হতো যে সবগুলো স্পেস একবারে তুলে দেওয়া যেত তাহলে কেমন হতো? এই ভিডিওতে আমরা সেটি দেখতে যাচ্ছি, কিভাবে অত্যন্ত সহজে নিখুঁতভাবে আপনার বড় একটি ডকুমেন্টের ভিতরে যতগুলি স্পেস রয়েছে সবগুলো স্পেসকে খুব সহজে এবং অল্প সময়ে ডিলিট করে দেওয়া যায়। সম্মানিত দর্শক, এখানে একটি ওয়ার্ড ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমি এই ডকুমেন্টটি থেকেই স্পেসগুলো উঠিয়ে দেব। আমি দুটি নিয়ম দেখাবো, আপনাদের যেটি ভালো লাগবে সেটি আপনারা ব্যবহার করবেন। দুটি শতভাগ কার্যকর। আমাদের প্রথমে যেতে হবে রিপ্লেসে। রিপ্লেস আমরা পেয়ে যাব হোম থেকে। এখানে হোম ট্যাবটি প্রথমে ওপেন করা রয়েছে আমার। এখান থেকে আমাদের চলে যেতে হবে রিপ্লেসে। রিপ্লেস আমরা দেখতে পাচ্ছি একবারে ডেস্কটপের উপর দিকে ডান পাশে কর্নার এই জায়গাটিতে রিপ্লেস। এখানে ক্লিক করলে ফাইন্ড এন্ড রিপ্লেস এই মেনুটি চলে আসবে। অথবা আমরা যদি কন্ট্রোল এইচ একসঙ্গে ধরি কিবোর্ড থেকে, তাহলে আমরা ফাইন্ড এন্ড রিপ্লেস এই পপ আপ উইন্ডোতে চলে আসবে। সম্মানিত দর্শক, আমাদের যেটি করতে হবে সেটি হলো এখানে রিপ্লেস যে মেনুটি রয়েছে, রিপ্লেস ট্যাব, এটিতে সিলেক্ট করা থাকবে। যদি ফাইন্ড থাকে তাহলে আমরা রিপ্লেসে সিলেক্ট করে দেব, এটি অবশ্যই সিলেক্ট করব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড হোয়াট। এখানে আমরা দুটো স্পেস দেব। কিবোর্ড থেকে স্পেস বার দুইবার চাপবো। আমি চাপলাম 1 2 এবং এখানে রিপ্লেস উইথ রয়েছে। এখানে আমরা আবার কার্সর নিয়ে যাব এবং এখানে একটা ক্লিক করব। আমি কিবোর্ডের স্পেস বার একবার ক্লিক করলাম। সম্মানিত দর্শক, এরপর আমরা রিপ্লেস অল এখানে ক্লিক করব। তাহলে আমাদের যে স্পেসগুলো রয়েছে, অতিরিক্ত স্পেসগুলো রয়েছে, এগুলো কিন্তু সবগুলো উঠে যাবে। সম্মানিত দর্শক, আমি এখানে রিপ্লেস অলে ক্লিক করলাম। দেখুন এখানে নতুন একটা পপ আপ উইন্ডো চলে আসছে। এখানে বলছে অল ডান, উই মেড 132 রিপ্লেসমেন্ট, অর্থাৎ 132টি স্পেস, অতিরিক্ত স্পেস রয়েছে 132টি জায়গায়। সম্মানিত দর্শক, এখানে আমি ক্লিক করে দিলাম এবং দেখুন এখানে কিন্তু অনেকগুলো স্পেস উঠে গেছে। অনেকগুলো লেখা থাকার জন্য বুঝতে আমাদের একটু কষ্ট হচ্ছে এবং দেখুন এখানে কিন্তু অনেকগুলো স্পেস এখনো রয়ে গেছে। সম্মানিত দর্শক, এরপর আমাদের যেটি করতে হবে আবারও রিপ্লেস অল এটাতে ক্লিক করে দিতে হবে। দেখুন আগের বারে ছিল এখানে 132 আর এখানে এখন দেখাচ্ছে 67 রিপ্লেসমেন্ট রয়েছে। আমরা ওকে করে দিলাম। আমাদের আরো কিছু স্পেস এখানে অতিরিক্ত রয়েছে। আমরা আবারও ক্লিক করব রিপ্লেস অলে। দেখুন এখানে 33টি রিপ্লেসমেন্ট রয়েছে। এরপর আবারও আমরা ক্লিক করব। দেখুন এখানে 16টি রিপ্লেসমেন্ট দেখাচ্ছে। এভাবে আমরা ক্লিক করতে থাকবো এখানে যতক্ষণ পর্যন্ত শূন্য না হয়েছে ততক্ষণ পর্যন্ত। এখানে দেখুন শূন্য হয়েছে এবার, অর্থাৎ আর আমার একটিও স্পেস নেই অতিরিক্ত। সম্মানিত দর্শক, শতভাগ কাজ করবে। আপনারা বারবার রিপ্লেস অল দিবেন যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য না দেখাবে। সম্মানিত দর্শক, আরেকভাবে এই বিষয়টিকে আমরা দেখব। আমি আরেকটু ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে যাচ্ছি। আমি এটা ওপেন করলাম। এখানে অনেকগুলো স্পেস রয়েছে। সম্মানিত দর্শক, আমরা কন্ট্রোল এইচ ধরবো কিবোর্ড থেকে, তাহলেই ফাইন্ড এন্ড রিপ্লেস এটি চলে আসবে। এরপর আমরা এখানে দুটো স্পেস দিয়ে দিব। আমি ডিলিট করলাম আগেরগুলো, দুটো স্পেস দিলাম। কিবোর্ডের স্পেস বার দুইবার চাপলাম 1 2 এবং রিপ্লেস উইথ এখানে আমরা একবার চাপবো 1 এবং এখানে দেখতে পাচ্ছি ফাইন্ড নেক্সট, এটাতে ক্লিক করলে এটা সুবিধা হলো আমাদের যে স্পেসগুলো রয়েছে একটা একটা করে এখানে সিলেক্ট হবে এবং একটা একটা করে আমরা রিপ্লেস করে দিতে পারবো। সম্মানিত দর্শক, আমি এখানে ফাইন্ড নেক্সট দিলাম। দেখুন প্রথমটি সিলেক্ট হয়েছে। এরপর আমরা রিপ্লেস দিলাম। পরবর্তী যে স্পেসটি রয়েছে সেখানে সিলেক্ট হয়েছে। আমি আবার স্পেস দিলাম, আবার স্পেস দিলাম। দেখুন এটি কিন্তু ডান পাশে চলে যাচ্ছে। রিপ্লেস দিলাম, এরপর এখানে চলে আসলো। এভাবে যদি রিপ্লেস করতে থাকি তাহলে কিন্তু এখানে স্পেসগুলো কমে যাচ্ছে এবং একটার পর একটা চলে যাচ্ছে। সম্মানিত দর্শক, এটি সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা রিপ্লেস অল বারবার চাপবেন এবং আমি আগেই বলেছি জিরো রিপ্লেসমেন্ট না হওয়া পর্যন্ত আপনারা রিপ্লেস অল চাপতে থাকবেন, তাহলে আপনাদের কাজটি হবে। সম্মানিত দর্শক, আপনারা যদি রিপ্লেস অল বারবার চাপতে না চান তাহলে আরেকটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমরা দেখব। সম্মানিত দর্শক, আমি আরেকটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম। সম্মানিত দর্শক, আগের বারে আমরা এখান থেকে রিপ্লেস অ্যান্ড
ফাইন্ড যে মেনুটি ছিল সেখানে আমরা গিয়েছি, অথবা কন্ট্রোল এইচ চেপে আমরা ফাইন্ড এন্ড রিপ্লেস উইন্ডোতে গিয়েছি। এবার একটু অন্যভাবে যাচ্ছি। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এফ যদি একসঙ্গে চাপি তাহলে নেভিগেশনে এখানে চলে আসতে পারি, অথবা আমরা এখান থেকে ভিউ রয়েছে, ভিউ থেকে নেভিগেশন প্যান, এবং এখানে নেভিগেশন দেখতে পাচ্ছি, এর ডান পাশে একটা ডাউন অ্যারো দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে এখান থেকে আমরা রিপ্লেসে দিতে পারি, এবং সেম উইন্ডো আমরা এখান থেকে যেটি নিয়ে এসেছিলাম সেটি এখানে রয়েছে। সম্মানিত দর্শক, এখানে আমরা একটা সূত্র লিখবো, ছোট সূত্র লিখবো, আর এর মাধ্যমে আমরা আমাদের স্পেসগুলো সরাসরি উঠিয়ে দিতে পারবো। আমাদের লিখতে হবে প্রথমে একটি ফার্স্ট ব্র্যাকেট, একটা স্পেস দিতে হবে, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এরপরে আবার স্পেস দিতে হবে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে 2, এরপরে একটা কমা দিব, এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। সম্মানিত দর্শক, এখানকার কাজ আমাদের হয়েছে ফাইন্ড ওয়ার্ডে। আগে আমরা এখানে স্পেস দিয়েছিলাম দুটো, আর রিপ্লেস উইথে এখানে আমরা কার্সর রেখে কিবোর্ডের স্পেস বার একবার ক্লিক করব, একবার চাপবো, এবং এখানে আমরা মোর দেখতে পাচ্ছি, মোর থেকে মোরে ক্লিক করে দিলে আমরা এখানে ইউজ ওয়াইল্ড কার্ডস রয়েছে, এখানে চেক বক্স রয়েছে, এই চেক বক্সে আমরা ক্লিক করে দেব, অর্থাৎ সিলেক্ট করে দেব। এরপরে আমরা রিপ্লেস অল দেব। সম্মানিত দর্শক, দেখুন এখানে সবগুলো রিপ্লেস হয়েছে। এখানে ক্লোজ করে দিলাম। সম্মানিত দর্শক, এই কাজটি করার পর এখানে 2-1টিতে অতিরিক্ত স্পেস থেকে যেতে পারে। যদি আপনাদের চোখে পড়ে তাহলে আবারও সেম প্রসেস করে আপনারা এখান থেকে অতিরিক্ত স্পেসগুলো উঠিয়ে দিতে পারবেন। সম্মানিত দর্শক, আমি দুটো পদ্ধতি দেখিয়েছি, আপনাদের যেটি ভালো লাগে সেটিতে আপনারা করবেন, আর আমি অলওয়েজ প্রিফার করি প্রথম পদ্ধতিটি। আর আপনাদের কোন পদ্ধতিটি ভালো লাগলো এবং আপনি কোন পদ্ধতিতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনাদের কাজে লাগবে আশা করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি। আপনাদের সকলের সার্বিক সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।